তারপর আমি আর ভিডিও করার মতো কোনো পরিস্থিতিতে ছিলাম না। নতুন বছরের শুরুটা এভাবে করব, আমাদের দুঃস্বপ্ন কখনো ভাবনা ছিল না। হ্যালো এভরিওয়ান, ভিডিওর শুরুতে তো শুনেই নিলে ঠিক কী হয়েছিল আমাদের সাথে 31 ডিসেম্বর। তো চলো তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করা যাক আমাদের সাথে সকল কিছু ঘটনা ঘটার আগে। এই দিনটা ছিল 30 ডিসেম্বর। পাড়ার মোড়ের দোকানের সেই অ্যামেজিং ফুচকাটা আমি এনজয় করছিলাম, কারণ তারপরে আমার শ্যুট করার ছিল, যে শ্যুটের কিছু মিনি ব্লগ বা কিছু ক্লিপ তোমরা দেখেছো। তো এটা হচ্ছে আমার রুমের অবস্থা। এখন একটা ভিডিও শ্যুট করা কমপ্লিট হলো, তো এখনও ফাইনাল শ্যুট হয়নি, তার আগে আমি হাঁপিয়ে গেছি। তো দেখা যাক ফাইনাল শ্যুট কতটা কি করতে পারি। আর আজকে পুরো দিন বাড়িতে ছিলাম, বিভিন্ন কাজকর্ম করছিলাম, তো সেই কারণে তোমাদের জন্য সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি। তো যাই হোক, এখন চলো আগে ফাইনাল শটটা নিয়ে নিই, তারপর খুব শীঘ্রই আসছি তোমাদের সাথে। আজকে কথা বলবো, অনেক কিছুই শেয়ার করার আছে আজকে অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। তো চলো এখন আগে ফাইনাল শটটা নিয়ে নেওয়া যায়। আফটার কমপ্লিটিং দ্য শ্যুট আমি একদম ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে কালকে 31 ডিসেম্বর আমার পড়ানো কমপ্লিট করে কোথাও একটা যাব ঘুরতে বা কিছু, ঠিকভাবে অর্গানাইজ করছে তার আউটকাম। প্রতিটা জায়গায় ঠিকঠাকভাবে জিনিসগুলো গুছিয়ে রেখেছি। এতদিন প্রচণ্ড অগোছানো রেখে দিয়েছি, এই যে ক্লিপের জন্য টোটাল আলাদা একটা বক্সই করে নিয়েছি। শ্যুটের পরে এই সমস্ত জিনিসগুলোই করছিলাম, আর এখন অনেকটাই ক্লিন। আর এইটুকু নিজে আরও একবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করার জন্য আসছি। আর তার মাঝে একদিন একটা ইনসিডেন্ট আমার সাথে হয়েছিল। এটা হচ্ছে 30 ডিসেম্বরের সকালবেলার ঘটনা, তোমাদের সাথে একটু শেয়ার করি। সকাল ঠিক না, এটা হচ্ছে দুপুর নাগাদ আমি একটা ট্রেন ধরি, বাট ট্রেনটা গ্যালোপিং হয়ে যায়। যে স্টেশনে আমি নামবো সেই স্টেশনে আমি নামি না, পরের স্টেশনে গিয়ে নামি, এবং গিয়ে দেখি যে ট্রেনটা আসছে সেটাও আবার গ্যালোপিং। যথারীতি সেই ট্রেনটা ওই পার্টিকুলার স্টেশনেও দাঁড়াবে না, আমাকে আবার নামতে হয়েছিল অন্য স্টেশনে, মানে আমাকে আবার পরের ট্রেনটা ধরতে হয়েছিল। তো এটা হচ্ছিল একদম আমার ঠাকুরমা অসুস্থ হওয়ার ঠিক আগের দিনের ক্লিপ। আসলে সব অ্যারেঞ্জ ফর্মে আমি দিইনি, একটু ব্যাকওয়ার্ড করে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে 29 ডিসেম্বরের একটা ক্লিপ। সেদিন একটা কালী পুজোরও, সেদিন অমাবস্যাও ছিল। তো তোমাদের কাদের বাড়িতে কালী পুজো হয়েছে সেই দিনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার এক তো এখন বাজে 10টার মতো, আমি সবে পড়ানো থেকে বাড়ি ফিরলাম। আর আজকে ইনভাইটেশন রয়েছে পুজোর, ওখানেই যাওয়া হচ্ছে। তো চলো গিয়ে সোজা পুজো মণ্ডপের ওখানে দেখা হচ্ছে। কিন্তু কালী পুজোর নেমন্তন্ন ছিল, মা কালীর দর্শন করে আসার পরে তারপর আমি আর মা চলে গেলাম। ঠাকুরমা খুব রাত্রের বেলা ঠাকুরমা বেরোয় না কোথাও, তো আমি আর মা গিয়েছিলাম। আর এই যে মা কালী, এত সুন্দর মুখখানা ছিল মায়ের। তো আমি সিম্পল জাস্ট ডিপ পরেছি, একটু লিপস্টিক পরেছি আর জামা আর সোয়েটার, দ্যাটস ইট। কারণ একদমই বাড়ির সামনেই পুজো হয়েছিল আমাদের, আর পরিয়ে এসে কাজ থেকে এসে এত সাজগোজ একদমই পছন্দ না। তো এখানে এত লোক হয়, এত জাগ্রত এবং এত ভিড় হয় যে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপর আমরা খেতে বসলাম। আর মায়ের প্রসাদ তো বরাবরের মতো বলার কোনো জায়গা রাখে না, প্রচণ্ড ভালো। এবং তারপর 31-এ কী হলো সেটা তো পুরো ডিটেলটা তোমরা এই ভিডিওটাতে দেখবে। আর চলো শুনে নেওয়া যাক কী এক্স্যাক্টলি হয়েছিল। ভিডিওটা আমি স্টার্ট করলাম একদম রাস্তা থেকে। আমাকে এখনও দেখা যাচ্ছে না আমি জানি। বছরের শেষ দিনটা শুরু হচ্ছে নিজের কাজ নিয়ে, এবং এটা আশা করা যাচ্ছে খুব ভালো একটা এন্ডিং হবে এই বছরে। কারণ আলটিমেটলি যখন কাজ নিয়ে শুরু হয়েছে তখন তো বছরের এন্ডিংটা ভালো হবে। আর আমার লাইফে এই প্রথম কোনো বছর, মানে আমি যবে থেকে স্কুল পাস আউট করেছি, বলা যেতে পারে ছোটোখাটো কিছু না কিছু প্ল্যানিং এদিক সেদিক যাওয়ার কারোর সাথে বা ফ্রেন্ডস ফ্যামিলি কোনো না কোনোভাবে কোনো প্ল্যানিং থাকে। বাট আজকে প্রথম দিন, মানে ফ্রম মাই কলেজ লাইফ, যে
আমার কিন্তু কোনো প্ল্যানিং নেই, পুরো দিনটা বিকেল থেকে আমি মায়ের সাথেই কাটাবো। তখনও কিন্তু আমি পড়া ছিলাম, আমরা কিন্তু তখনও স্বাভাবিক ছিলাম। আমাদের কাছে কোনো মানে একটা টিউশন কমপ্লিট করে অন্য একটাতে যাচ্ছিলাম, কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না যে এরকম অবস্থা। বাট যখন আমি শুনি যে ঠাকুমার এরকম অবস্থা, জাস্ট লুক অ্যাট মি ক্লিপটা। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি ব্লগ করবো বলে ক্যামেরাটা অন করেছিলাম, আর মানে ফোনে কথা বলে ক্যামেরাটা ওরমই ছিল, কখন এই ক্লিপটা উঠে গেল আমি লিটারেলি জানতাম না। তো পরপর দুটো পড়ানো ছিল, তারপর আমি আর ভিডিও করার মতো কোনো পরিস্থিতিতে ছিলাম না। আজকে 31 ডিসেম্বর, তো 7টা মতো বাজে। হঠাৎ পড়িয়ে আসার পর 2:30 নাগাদ আমি খবর পাই আমার ঠাম্মা প্রচণ্ড পরিমাণে অসুস্থ। তো ওখান থেকে ফিরি বিকেল 3:30-4টার সময়, ফ্যামিলির সবাই ওখানে মোটামুটি ছিলাম। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে মা রান্নাবান্না করছে, নিয়ে যাবে যেহেতু, একটাই উদ্দেশ্য যে তোমরা যখন দেখবে ভিডিওটা প্লিজ প্রে করো যেন তাড়াতাড়ি রিকভারি করেন এবং রাত অবধি যেন সব কিছু ঠিকঠাক হয়, সো দ্যাট আমরা বলতে পারি সব কিছু ভালোই হলো। তো 31 ডিসেম্বর আজকে, হয়তো এটাই ছিল আমাদের জন্য লেখা এই বছরে। অ্যান্ড ওখানে অনেকটাই ভালো আছে ঠাম্মা, যাই হোক। তো চলো আগে যাওয়া যাক, অ্যান্ড ফিরে এসে বলবো তোমাদের কেমন আছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুরুটা এভাবে করব আমাদের দুঃস্বপ্নেও কখনো ভাবনা ছিল না। এবং কালকে রাত্রে লাস্ট অবধি বললাম এরপরে সে আর কোনো ধরনের ভিডিও বা কোনো ক্লিপ কিছুই আমি আর করিনি, ছাড়াই মানে আশাটাই ছেড়ে দিয়েছিলাম যে 24-এর এন্ডটা ভালো হবে বা 25টা আমরা হাসি মুখে শুরু করতে পারবো, এই আশাটাই পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। তারপরেও সকলের আশীর্বাদে, সকলের প্রার্থনায় তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেকে আমাকে ও নেগেটিভ ব্লাডের জন্য বলেছো এখানে ওখানে খোঁজ লাগাতে, অনেক রক্তদান শিবিরের কাছে তোমরা আমার নাম্বারটা সেন্ড করেছো আমার কাছ থেকে পুরো ইনফরমেশনটা জেনে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার ঠাকুমা এখন অনেকটাই স্টেবল আছে। 3 ব্যাগ ব্লাডের দরকার ছিল, 2 ব্যাগ এখন আপাতত দিয়ে স্টেবল পজিশনে রয়েছেন উনি, আর 1 ব্যাগ কালকে হয়তো বা আজকে রাতের মধ্যে ম্যানেজ হয়ে যাবে এবং সেটা প্রোভাইড করে দেওয়া হবে। তো সুন্দরভাবে 25টা শুরু হলো একটা গুড নিউজ দিয়ে যে এখন অনেকটাই বেটার আছে ঠাম্মা, এবং আমাদের কাছে সকাল 5:45 নাগাদ এই নিউজটা আসে ফ্রম নার্সিংহোম যে শি ইজ রিকভারিং নাও এবং অনেকটাই বেটার আছেন এখন। বয়স হচ্ছেন যেহেতু ব্যাপারটা যেটা হয়, একটা বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে এখন বডিতে। তো আজকে আমি জামা মানে রেডি হয়ে নিয়েছি, আমি কথাও ঠিকঠাকভাবে বলছি না, আমি জানি না এই ভিডিওতে আমি কী বলছি না বলছি। তো আজকে যেহেতু এরকম একটা ঘটনা হয়ে গেল, তো আমি একাই যাব, মারা তো নার্সিংহোমে থাকবে, আমি এখন একবার নার্সিংহোমে যাব খাবার দিতে মার সাথে। তারপর আমি একবার ওখান থেকে আমার পড়ানো একটা আছে ওটা কমপ্লিট করে আমি একটু মন্দিরে যাব পুজো দিতে, যেহেতু এরকম একটা জিনিস হয়ে গেল, সব কিছু যাতে ঠিকঠাক হয়, আমরা যাতে বাড়ির সবাই যাতে আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি। তো চলো দেখতে থাকো কী কী করি আজকে 1 জানুয়ারিতে। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষই বলা যায়, নতুন বছর খুবই ভালো কাটুক, সুন্দরভাবে তোমরা শুরু করো। আর ওই যে ডেইলি হ্যাবিটে নিজের রেজলিউশনগুলোকে বা টার্গেটগুলোকে কনভার্ট করে ফেলার চেষ্টা করো। অ্যান্ড ইস অনেক বড় গোল, অনেক বড় টার্গেট নিয়ে এই 25টা শুরু করেছি। হয়নি রেডি, মানে কিছুই রেডি হওয়ার আমার ইচ্ছে নেই, একটু চুলটা আঁচড়াবো এই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। যদি যেখানে যাব সেখানে যদি আমি কিছু করতে পারি শ্যুট, তবেই দেখা।